Today I shall discuss about Our Runaway Kite, written by Lucy Maud Montgomery from class 10. প্রথমে এই প্যাসেজটা পড়ানোর আগে আমি দু একটা কথা বলবো, যেখানে অথর লুসি মন্টগোমেরি তিনি আমাদের যে থিমটার কথা এখানে বলেছেন, যে প্যাসেজটা পড়ে আমরা থিমটা বুঝবো সেটা লক্ষ্য করা বোর্ডে দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনস। আমরা আমাদের জীবনে রিলেশনস, সম্পর্কের যে মূল্য, কতটা মূল্যবান সম্পর্ক আমাদের জীবনে, সেইটা এই প্যাসেজটা পুরোটাই তার উপর ভিত্তি করেই রয়েছে। তো এখানকার থিম হচ্ছে কি, দ্য ইম্পর্টেন্স অফ রিলেশন, অর্থাৎ সম্পর্কের গুরুত্ব। এবং টাইটেল যেটা নামকরণ রয়েছে আওয়ার রানওয়ে কাইট। এই আওয়ার রানওয়ে কাইট অর্থাৎ আমাদের ছিঁড়ে চলে যাওয়া বা কেটে উড়ে যাওয়া ঘুড়ি। রানওয়ে কাইট মানে কেটে উড়ে যাওয়া ঘুড়ি। সেই ঘুড়িটার দৌলতে বা সেই ঘুড়িটার কারণে একটা ডিভাইডেড ফ্যামিলি কিভাবে রিইউনাইটেড হয়েছে সেটা আমরা এখান থেকে জানব। তো যে টাইটেলটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট, দেখো কতটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। বলছে হিয়ার দ্য রানওয়ে কাইট প্লেস আ মেজর রোল ইন কানেক্টিং দ্য পিপল হু হ্যাড বিন লিভিং সেপারেটলি ফ্রম ইচ আদার, যারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে সেপারেট রয়েছে ফর এ লং পিরিয়ড অফ টাইম অ্যান্ড দাস ব্রিংস হ্যাপিনেস টু দ্য স্যাড হার্টস, এবং কিভাবে ওই ঘুড়ির কারণে আবার তারা রিইউনাইটেড হয়েছে এবং তাদের জীবনে আনন্দ ফিরে এসেছে। আর 3 নম্বরে একটা দিয়েছি আমি, যেটা মেসেজ। এখানে অথর আমাদের কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, অর্থাৎ পুরো এই 3টে ইউনিট পড়ে, 3টে ইউনিট জুড়ে আমাদের একটাই বার্তা এখানে অথর দিয়ে গেছেন। সেটা হচ্ছে কি, রিলেশনশিপ ইজ অলওয়েজ প্রিসিয়াস অ্যান্ড শুড বি কেপ্ট অ্যালাইভ অলওয়েজ। সম্পর্ক হচ্ছে খুবই মূল্যবান এবং যেটা সবসময় যাকে বাঁচিয়ে রাখা উচিত, অর্থাৎ আমাদের প্রত্যেকের সম্পর্কের মধ্যে থাকা উচিত। এবার আমি শুরু করব। তো শুরু করার আগে এই প্যাসেজটা সম্পর্কে আমি একটা লাইন বলছি, যেটা বইতেই রয়েছে, দেখবে। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। এই ছোট গল্পটা হচ্ছে একটা কি, এখানে এক ভাই এবং বোনের, যারা তার বাবার সঙ্গে একটা আইসোলেটেড মিন্স নির্জন একটা দ্বীপে, লোনলি একটা দ্বীপে যারা বসবাস করে। এখানে হু মানে হচ্ছে যারা মানে তার বাবা আর তার ভাই বোন, অর্থাৎ অথর এবং তার ভাই, থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, অনেক ঘটনার মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দীর্ঘদিন পর অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে, ঘটনাগুলো আমরা পড়বো এখানে, সেই ঘটনার মধ্য দিয়ে তারা রিইউনাইটেড হয়েছে। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। এটা হচ্ছে একটা হৃদয়স্পর্শী এমন একটা গল্প যার মধ্যে ভ্যালু অফ রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্কের মূল্যবোধটুকু এখানে রয়েছে। চলো লেটস স্টার্ট। অফ কোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। নিঃসন্দেহে অবশ্যই বিগ হাফ মুন নামে একটি যে দ্বীপ, সেই দ্বীপে আমরা ছাড়া আর আমাদের সঙ্গে কেউ খেলা করার ছিল না। We just had to make the most of each other and we did. আমরা আমাদের যা কিছুই করতে হতো আমরা একে অন্যের সঙ্গে, মানে একে অপরের বলতে অথর এবং তার ভাইয়ের মধ্যে, আমরা একে অন্যের সঙ্গেই করতাম। We live on the Big Half Moon Island. আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। We, our father and Claude and I, and Aunt Esther and Mimi and Dick. এখানে we মানে আমরা বলতে কারা, বাবা, ক্লড এবং আমি, আন্ট এস্থার, ডিক এবং মিমি, এই 6 জন মিলে তাদের পরিবার। এখানে উই বলতে এই 6 জনকে বুঝিয়েছে। ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। প্রথমে আমরা বাবা, আমি এবং ক্লড ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এই সব কিছুই ঘুড়ির কারণেই হয়েছে। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে আমরা সংখ্যায় বেশি হয়েছি, অর্থাৎ 3 জন ছিল, মানে বাবা, অথর এবং তার ভাই, এই 3 জনই ছিল। পরবর্তীকালে কি হয়েছে, ওই ঘুড়ির মাধ্যমে বা ঘুড়ির কারণে আরো 3 জন যোগ হয়েছে তাদের পরিবারে। তারা কারা, পিসি এস্থার, ডিক এবং মিমি, যারা হচ্ছে এস্থারের চিলড্রেন্স।
দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এইটার সম্পর্কে আমি তোমাদের এখানে বলতে চাই, অর্থাৎ এই ঘটনার সম্পর্কে এখানে কবি বলছেন, অর্থাৎ আমাদেরকে বলছেন। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক। লাইট হাউস বলতে আমরা যেটা বুঝি, যেটা জাহাজকে সিগন্যালিং করার জন্য একটা লাইট হাউস থাকে এবং তার রক্ষক হচ্ছে তার বাবা। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লড হচ্ছে 12 বছর, অর্থাৎ ক্লড অথরের থেকে 1 বছরের বড়। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতের সময় যখন বন্দর বরফাচ্ছন্ন বা বরফে ভর্তি হয়ে যেত বা বরফ জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা তখন প্রত্যেকেই প্রধান ভূখণ্ডে ফিরে যেতাম। As soon as spring comes, ঠিক যখনই বসন্ত ফিরে আসতো, back we sailed to our own dear island, আমাদের প্রিয় দ্বীপে আমরা আবার ফিরে আসতাম। তাহলে শীতের সময় যখন বন্দরে বরফ জমে যেত, অর্থাৎ তখন কোনো কাজ থাকতো না, তখন তারা প্রধান ভূখণ্ডে ফিরে যেত। পুনরায় যখন বরফ গলে যেত, যখন স্প্রিং আসতো, বসন্ত আসতো, তখন আবার তারা কাজের জন্য তাদের প্রিয় দ্বীপে ফিরে আসতো। তো ফানি পার্ট ইউজড, সব থেকে মজার ব্যাপার ছিল, ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড আস, যে সেখানকার মানুষরা আমাদের উপরে করুণা করতো বা আমাদের জন্য তাদের খারাপ লাগতো। কখন না, when the time came for us to return, যখন আমাদের কাছে সময় আসতো ফিরে যাওয়ার, অর্থাৎ প্রধান ভূখণ্ড থেকে যখন আবার সেই লাইট হাউসে অর্থাৎ বিগ হাফ মুনে যখন ফিরে যাওয়ার সময় হতো, তখন তারা অর্থাৎ সেখানকার মানুষরা আমাদের উপরে দুঃখ প্রকাশ করতো বা আমাদের কারণে আমরা যে ফিরে যাব সেখানে আমাদের সেখানে খেলা করার কেউ নেই, তার জন্য তাদের খুব দুঃখ হতো। They said, তারা বলতো, we must be lonesome over there, আমরা সেখানে আবার পুনরায় একা হয়ে যাব। With no other children near us, কারণ সেখানে আমাদের কাছাকাছি কোনো ছেলেই থাকবে না খেলা করার মতো। Of course, Claude and I would have liked to have someone to play with us, যদিও ক্লড এবং আমি আমাদেরকে একে অন্যের সঙ্গে আমাদেরকে খেলা করতে হতো, কারণ সেখানে আর খেলা করার কেউ নেই। It is hard to run pirate caves and things like that with only two. পাইরেট কেভ হচ্ছে এক ধরনের খেলা, অর্থাৎ এই পাইরেট কেভ যেখানে একের বেশি দুইয়ের বেশি পরিমাণে সংখ্যার লোকজন দরকার হতো, কিন্তু যেখানে তাদের কাছে কেউ থাকতো না বলে তারা দুজনেই ছিল, তাই এটা বলছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, অর্থাৎ এই পাইরেট কেভ খেলাটা খেলতে গিয়ে আমাদের খুবই কষ্ট হতো। কেন না, আমরা দুজনেই ছিলাম বলে। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু শীতের সময় যখন শীত আসতো, তখন আমরা কি করতাম, প্রধান ভূখণ্ডে বা যেটা আদি ভূখণ্ড সেখানে যখন ফিরে যেতাম, সেখানে বাচ্চাদের সঙ্গে আমরা খুবই ঝগড়াঝাটি করতাম, কারণ আমরা বাকি সময়গুলো অর্থাৎ কি করতো, লাইট হাউসে থাকতো, তাই সেখানে কেউ খেলা করা থাকতো না বা ঝগড়া করা থাকতো না বলে তারা সেখানে ফিরে গিয়ে মনের খুশিতে তারা একে অন্যের সঙ্গে ঝগড়াঝাটি খুনসুটি করতে, যেরকম বাচ্চারা করে। So it was perhaps just as well that there were none of them on the big half moon. So এটা কি ছিল, it was perhaps, এটা সম্ভবত এই কারণে ছিল that there were none of them on the big half moon, কারণ তারা বিগ হাফ মুনে তাদের মধ্যে কেউই থাকতো না। Claude and I never quarreled, ক্লড এবং আমি কখনোই আমরা ঝগড়া করতাম না। To be sure, father didn't seem to have any relations except us. এটা নিশ্চিত যে বাবার আমাদের ছাড়া মনে হয় আর কোনো আত্মীয় ছিল না, এখানে রিলেশনস মানে রিলেটিভস। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এই জিনিসটাই যে বাবার অন্য কোনো আত্মীয় নেই আমি আর ক্লড ছাড়া, অর্থাৎ অথার আর ক্লড ছাড়া, এটা কি করতো না, ক্লড আর অথারকে কি করতো, পাজল করে দিত, অর্থাৎ তারা অবাক হয়ে যেত কেন নেই, বাকি প্রত্যেকেরই তো আছে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রধান ভূখণ্ডে প্রত্যেকেরই আত্মীয় রয়েছে। হোয়াই হ্যাডন্ট উই, তাহলে আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি আমরা শুধুমাত্র এই দ্বীপে বাস করি তার জন্যই কি? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, এটা খুবই ভালো হতো যদি আমাদের কোনো কাকু কাকিমা বা কোনো খুড়তুতো ভাই বোনেরা থাকতো, তাহলে তাদের সঙ্গে খেলা করতে পারতো। Once we asked father about it, একবার আমরা বাবাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, but he looked so sorrowful that we wished we had not. কিন্তু তাকে খুবই দুঃখী দেখালো যে আমরা যেটা চাই আমাদের কাছে সেটা নেই বলে, তাকে অর্থাৎ বাবাকে অর্থাৎ
অথারের বাবা খুবই দুঃখী দেখাচ্ছিল। হি সেড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, সবকিছু তার ভুলেই হয়েছে। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমরা বুঝতেই পারলাম না যে তিনি কি বোঝাতে চাইলেন। অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল যে কেন বাবার কোনো আত্মীয় নেই, কিন্তু বাবা উত্তর দিলেন কি যে সবকিছু তার ভুলেই হয়েছে। তাই এই অসম উত্তরটা পাওয়ার জন্য তারা বুঝতে পারেন, তারা পাজল হয়ে গেল। এটা ছিল ইউনিট 1। ইউনিট 2 যাচ্ছি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমের সময় বিগ হাফ মুন খুবই সুন্দর দেখাতো। When it is fine, the harbor is blue and calm. যখন এটা খুবই সুন্দর দেখা হতো তখন সেখানকার বন্দরটা নীলাভ এবং খুবই শান্ত থাকতো। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, ছোট ছোট ঢেউ উঠতো এবং বাতাস বইতো। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গরমেই আমাদের কিছু না কিছু শখ হতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মেও ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ির ব্যাপারে খুবই উন্মাদ বা পাগল হয়ে উঠেছিলাম। এটা ছিল তাদের মানে ঘুড়ি ওড়ানোটা ওই সময় তাদের একটা শখ ছিল। A boy on the mainland showed Claude how to make them. প্রধান ভূখণ্ডে যখন তারা গেছিল সেখানকার এক বালক তাদেরকে ঘুড়ি কি করে বানাতে হয় শিখিয়ে দিয়েছিল। Back on the island we made plenty of kites. আমরা যখন আবার ওই দ্বীপে ফিরে এলাম, অর্থাৎ বিখ্যামনে যখন আমরা ফিরে এলাম তখন আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. Claude এক প্রান্তে যেত দ্বীপে আর আমি আরেক প্রান্তে থাকতাম এবং কি হতো এবং আমরা একে অন্যের সঙ্গে শিপর্যাকেড ম্যারিনার্স, এটাও একটা খেলা, যেরকম একটা পাইরেট কেস একটা খেলা ছিল, এটাও একটা শিপর্যাকেড ম্যারিনার্স সিগন্যালিং, অর্থাৎ জাহাজ একে আরেকটা জাহাজকে যখন যেরকম সিগন্যাল প্রদান করে সেরকম একটা খেলা ছিল। সেটা এরা ঘুড়ি দিয়ে খেলবে বলে এক প্রান্তে থাকলো আর এক প্রান্তে ক্লড গেল। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের কাছে একটা ঘুড়ি ছিল যেটা আমরা সুন্দর লাল রঙের কাগজ দিয়ে আমরা যেটাকে ঢেকে দিয়েছিলাম, কভার করেছিলাম। We pasted gold tinsel stars all over it. আমরা সোনালী চকমকি তারাগুলোকে আমরা কি করেছিলাম তাতে লাগিয়ে দিয়েছিলাম বা চিঠিয়ে দিয়েছিলাম। And had written our names full on it, এবং তার উপর আমরা আমাদের নাম পুরো নামটা লিখেছিলাম, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি। পুরো নামটা কি ছিল? ক্লড লিটি এবং ফিলিপা লিটি। বিগ হাফ মুন লাইটহাউস, এবং অ্যাড্রেসটাও দিয়েছিল কি বিগ হাফ মুন লাইটহাউস। One day there was a grand wind for kite flying. একদিন ঘুড়ি ওড়ানোর জন্য খুব ভালোই বাতাস হয়েছিল, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট যতটা বাতাস দরকার ঠিক সেরকম বাতাস বইছিল। I am not sure how it happened, but as I was bringing the kite from the home, I tripped and fell over the rocks. I am not sure how it happened. আমি বুঝতে পেরেছিলাম না নিশ্চিত করে যে কিভাবে এটা ঘটেছিল। কি ঘটেছিল? But as I was bringing the kite from the home, কিন্তু যখন আমি ঘুড়িটা ঘর থেকে নিয়ে এসেছিলাম, I tripped and fell over the rocks. আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেছিলাম। My elbow went clear through the kite, making a big hole. আমার কনুইটা ঘুড়ির মধ্য দিয়ে এপার ওপার হয়ে গেছিল এবং একটা বড় ছিদ্রের সৃষ্টি করে দিয়েছিল, তাহলে তাদের ঘুড়িটা ফেটে যায়। We had to hurry to fix the kite. আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল ঘুড়িটিকে মেরামত করার জন্য। কেন? If we wanted to send it up before the wind fell, যদি বাতাস বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদেরকে ঘুড়িটা ওড়াতে হতো তাহলে আমাদেরকে খুব তাড়াতাড়ি এটাকে মেরামত করতে হতো। তাই তারা খুব তাড়াতাড়ি সেটাকে মেরামত করছিল। কিরকম? We rushed into the lighthouse to get some paper. আমরা দ্রুত ওই লাইট হাউসের মধ্যে দৌড়ে গেলাম এবং সেখান থেকে কিছু কাগজ নিয়ে এলাম। We knew there was no more red paper. আমরা জানতাম যে আর সেখানে কোনো লাল কাগজ ছিল না। We took the first thing that came handy. আমরা তাই আমার হাতের কাছে যেটা প্রথমেই এসেছিল ওটাকেই নিলাম। সেটা কি ছিল? An old letter, একটা পুরনো চিঠি, laying on the bookcase in the sitting room, যেটা বসার কক্ষের বইয়ের তাকে রাখা ছিল। We patched the kite up with the letter. আমরা ঘুড়িটাকে ওই চিঠিটা দিয়েই তাকে দিয়ে দিলাম। চিঠিটা দেখলো না,
একবারও খুলে দেখলো না, কারণ তাদেরকে বাতাস বন্ধ হয়ে যাওয়ার আগে ঘুড়িটা ওড়ানোর ছিল, তাই তারা খুব ব্যস্ততার মধ্যে ছিল। A seat on each side and dried it by the fire. এবং আমরা কি করলাম, আগুনের দ্বারা সেটাকে তাড়াতাড়ি শুকিয়ে ফেললাম। We started out, তারপর আমরা শুরু করলাম। And up went the kite like a bird. এবং পাখির মতো ঘুড়িটা অনেক উপরের দিকে অনেক উঁচুতে উঠতে লাগলো। The wind was glorious and it soared. বাতাস খুবই চমৎকার ছিল, তাই ঘুড়িটা অনেক উপরের দিকে উড়ে যাচ্ছিল। All at once, snap, সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল। And there was Claude standing with a bit of cord in his hand. এবং ক্লড শুধুমাত্র দাঁড়িয়ে ছিল তার হাতে ছেঁড়া সুতোটাকে নিয়ে। লুকিং ফুলিশ, তাকে বোকার মতো লাগছিল, কারণ তারা বুঝতেই পারেন যে হঠাৎ করে কি করে হয়ে গেল এটা। Our kite had sailed away over to the mainland. আমাদের ঘুড়িটা কি হলো, উঠতে উঠতে প্রধান ভূখণ্ডের দিকেই চলে গেল। তাহলে এই দুটো প্যারায় আমরা দেখলাম যে এখানে অথার এবং প্লট ঘুড়িটা নিয়ে এবার ঘটনা শুরু হয়েছে এবং ঘুড়িটা ইতিমধ্যে ছিঁড়ে প্রধান ভূখণ্ডের দিকে চলে গেল। 3 নম্বর প্যারায় আমরা কি দেখবো দেখি। A month later, এক মাস পর, a letter came for father. বাবার উদ্দেশ্যে একটা চিঠি আসে। After he finished reading it, তিনি যখন এটাকে পড়া শেষ করলেন, his eyes looked as if he had been crying. তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছিলেন। Do you want to know what became of your kite? তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়িটার সঙ্গে কি হয়েছে বা তোমাদের ঘুড়িটা এখন কোথায়? যেহেতু ঘুড়িটা 1 মাস আগে ছিঁড়ে প্রধান ভূখণ্ড থেকে উড়ে গেছিল, তাই তারা ঘুড়িটার সম্পর্কে জানতে পারেনি। কিন্তু যখন বাবা চিঠিটা পড়লেন, তখন হঠাৎ একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেন তিনি করে বসলেন যে তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটা কি করেছে বা তোমাদের ঘুড়িটা এখন কোথায়? He said, তিনি বললেন। Then he sat down beside us, তারপর তিনি আমাদের সামনে বসলেন and told us the whole story, এবং আমাদেরকে পুরো গল্পটা যা যা ঘটেছে ঘুড়িটা নিয়ে বা ঘুড়িটার কারণে কি কি ঘটেছে তিনি আমাদেরকে বলতে শুরু করলেন। Father had a brother and a sister. বাবার এক ভাই এবং এক বোন ছিল। He had quarreled with his brother. তিনি অর্থাৎ বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন and left home, এবং ঘর ছেড়ে চলে গেছেন। Years afterward, প্রায় বছরখানেক পর, he felt sorry. তিনি দুঃখিত হন বা দুঃখ অনুভব করেন। কে? Father. And when he went back, এবং যখন তিনি ফিরে আসেন, he found his brother had died and he could not find his sister. তিনি দেখেন তখন তার ভাই মারা গেছেন এবং তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তার বোন নিখোঁজ। The letter father had just received was from his sister. যে চিঠিটা বাবা এইমাত্র পেয়েছিলেন সেটা ছিল তার বোনের কাছ থেকে, আন্ট এস্টার। তিনি ছিলেন কে? আন্ট এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যিনি ডিক এবং মিমির মা। She was a widow. তিনি ছিলেন একজন বিধবা who lived hundreds of miles inland. যিনি বাস করতেন প্রধান ভূখণ্ডের প্রায় অনেকটা ভেতরে, প্রায় মাইলের পর মাইল ভেতরে তিনি বাস করতেন। One day when Dick and Mimi were out in the woods, একদিন যখন ডিক এবং মিমি জঙ্গলে বেরিয়েছিলেন, তারা খেলা করতে জঙ্গলে গেছিল, they discovered the kite on the top of a tree. তারা দেখলো একটা ঘুড়ি যেটা গাছের উপর রয়েছে and carried it home, এবং তারা তখন কি করলো, এই ঘুড়িটাকে তারা ঘরে নিয়ে এলো। When their mother saw the kite patched with the letter, যখন তাদের মা ওই ঘুড়িটাকে দেখলেন এবং ঘুড়িতে তাপিয়ে দেওয়া ওই চিঠিটাকেও দেখলেন, she turned pale. তিনি হঠাৎ ফ্যাকাশ হয়ে গেলেন, অর্থাৎ তিনি শকড হয়ে গেলেন। কেন? It was the very letter. এটা ছিল ঠিক ওই চিঠিটাই she had once written to her brother, যেটা তিনি একদা তার ভাইকে লিখেছিলেন। Philippa was her mother's name. ফিলিপা ছিল তার মায়ের নাম, and Claude was her father's, এবং ক্লড ছিল তার বাবার নাম। তাহলে এখানে আন্ট এস্থারের বাবা এবং মায়ের নামও ছিল ফিলিপা এবং ক্লড। আবার এখানে আমরা দেখছি যে অথারের নামও ফিলিপা এবং তার ভাইয়ের নামও ক্লড। তাহলে তাদের দাদুদের নাম অনুসারেই তাদের নামকরণ করা হয়েছিল। She knew who we must be. তখন তিনি বুঝতে পেরেছেন, অর্থাৎ আন্ট এস্থার বুঝতে পেরেছেন যে আমরা কে। So she sat down and wrote to Bikhamun. তাই তিনি বসলেন এবং একটা চিঠি লিখলেন বিখামুনের উদ্দেশ্যে।
অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা এইমাত্রই সেই চিঠিটাই পেয়েছিলেন। তাহলে এটা ছিল আগের ঘটনা। কোনটা? যে কিভাবে বাবা তার বোনকে হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন এবং রিলেশনলেস হয়ে গেছিলেন, এবং কিভাবে ঘুড়িটার কারণে আবার তারা রিইউনাইটেড হতে চলেছেন। ঠিক আছে, এবং ঘুড়িটার উপরে যেহেতু বিজ্ঞাপনের অ্যাড্রেসটা দেওয়া ছিল, তাই আনটেস্টেড বিজ্ঞাপনের উদ্দেশ্যে, কারণ তিনি জানতেনই না তার ভাই কোথায়। যখন ঘুড়িটার উপরে বিজ্ঞাপনের অ্যাড্রেস দেখেন, তখন তিনি বিজ্ঞাপনের উদ্দেশ্যে চিঠি লিখতে বসলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আনটেস্টার, বাবা গেলেন এবং আনটেস্টার অর্থাৎ পিসি এস্টারকে নিয়ে এলেন, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, এবং তাদের সঙ্গে ডিক এবং মিমিকেও নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার ওভার সিন্স, তারপর থেকেই তারা সবাই এখানেই থাকে। Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. Aunt Esther তিনি খুবই প্রিয় ছিল, অ্যান্ড ডিক এবং মিমি তারা খুবই আনন্দিত ছিল, কারণ তারা আবার পুনরায় কি হয়েছে, সংযুক্ত হতে পেরেছে একে অন্যের সাথে। তারা দীর্ঘদিন ধরে অনেকটা আলাদা ছিল, যেটা ঘুড়ির কারণে তারা আবার রিইউনাইটেড হয়েছে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু সব থেকে যেটা ভালো ছিল সেটা কি, যে আমাদের এখন আত্মীয় হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে অথারের এবং ক্লডেরও ইচ্ছে ছিল, এবং তার বাবা যে কারণে দুঃখী ছিল, সবকিছুই কিন্তু পরিপূর্ণ হলো, রিইউনাইটেড হলো তারা, এবং সেটা কার কারণে, ওই রানওয়ে কাইটের জন্য।